হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অনেক দিন পরে আবার এলাম প্র্যাকটিস প্রবলেম নিয়ে। আমি এতদিন একটু ব্যস্তই ছিলাম, তোমাদের সঠিক সময়ে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তা গ্র্যাভিটেশনের প্র্যাকটিস প্রবলেমের তিনটা ক্লাস হয়ে গেছিল, অর্থাৎ 3 × 10 30 কোশ্চেনের অ্যান্সার আমরা করেছিলাম, অর্থাৎ 30টা নিউমেরিক্যাল আমরা করিয়েছিলাম। আজকে 31 থেকে 40 পর্যন্ত, অর্থাৎ গ্র্যাভিটেশনের 4th ক্লাস, প্র্যাকটিস প্রবলেমের 4th ক্লাস আজকে হচ্ছে। তোমরা ঠিক আগের মতোই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমার সঙ্গে করার চেষ্টা করো। তোমরা তো জানোই এই প্রবলেমগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেজন্য ট্রাই করো আমার সঙ্গে সঙ্গে। শুরু করে দিচ্ছি। দেখো, আমরা 31 নম্বর দেখতে পাচ্ছি, ফ্রম এ সলিড স্পেয়ার অফ মাস ক্যাপিটাল এম। তাহলে এটা একটা সলিড স্পেয়ার ছিল। এটা আগে এই যে স্পেয়ারটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই একটা সলিড স্পেয়ার ছিল। এই সলিড স্পেয়ার থেকে এটা রেডিয়াস ছিল আর, মাস হচ্ছে এম। এ স্পেরিক্যাল পোর্শন অফ রেডিয়াস r/2, এই পোর্শনটাকে কেটে নেওয়া হলো। r/2 রেডিয়াসের একটা স্পেরিক্যাল পোর্শন কেটে নেওয়া হলো, is removed as shown in figure. Taking gravitational potential V equal to 0 at infinity, তাই হয় potential, gravitational potential infinity তে 0ই হয়। The potential at the center of the cavity, এই যে ক্যাভিটিটা তৈরি হলো, এখানে ফাঁকা জায়গা তৈরি হলো, এর সেন্টারে পোটেনশিয়াল বার করতে হবে। তাহলে একটা পুরো স্ফেয়ার ছিল, সলিড স্ফেয়ার। তোমরা জানো পুরো স্ফেয়ার থাকলে তার সেন্টারে যে তার ইনসাইডে যে কোনো পয়েন্টে যে পোটেনশিয়াল হয়, তার ফর্মুলা তোমাদের একটু জানতে হবে। ভি ইজ ইকুয়াল টু মাইনাস gm/2r³ আর এদিকে 3r² মাইনাস r²। এটা হচ্ছে ইনসাইডের ভি ইন, যে কোনো পয়েন্টের, এই যে এই ডিস্টেন্সটা যদি স্মল আর হয় তাহলে এই পয়েন্টে পোটেনশিয়ালের ফর্মুলা এটা। আচ্ছা, এটা তো ফুল স্পেয়ার, পুরো স্পেয়ার থাকলে এটা ফর্মুলা। এবার এখানে ক্যাভিটি তৈরি করা হলো, এই ক্ষেত্রে যে পোটেনশিয়াল হবে তার একটা ফর্মুলা আছে, সেটা মনে রাখো। সেটা হচ্ছে ভি ক্যাভিটি, ক্যাভিটিতে যে ভি আমরা পাবো সেটা হচ্ছে ভি কমপ্লিট। পোটেনশিয়াল কমপ্লিট স্পেয়ারের জন্য যা হবে মাইনাস ভি রিমুভড, রিমুভ স্পেয়ারের জন্য এটা মাইনাস করতে হবে পোটেনশিয়াল, তাহলেই ক্যাভিটির সেন্টারে আমরা পেয়ে যাব। আচ্ছা, আমি এখন এই ছবিটাকে মুছে দিচ্ছি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ ক্যাভিটির সেন্টার হচ্ছে এইটা, সাপোজ পি পয়েন্ট। এই পয়েন্টে আমাদের পোটেনশিয়াল বার করতে হবে। এটা হচ্ছে পুরো স্পেয়ারটার সেন্টার ও পয়েন্ট। তাহলে এই পি পয়েন্টে পোটেনশিয়াল মানে হচ্ছে ভি ক্যাভিটি, ভিপি। এটা ক্যাভিটি হলো। কমপ্লিটের পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি, কিন্তু কমপ্লিটের পোটেনশিয়াল কোথায়? পয়েন্ট পিতেই। এই ডিস্টেন্সটা তো r/2 বলাই আছে, আর এইটা রেডিয়াস হচ্ছে আর। তাহলে কমপ্লিটের জন্য এই পয়েন্টে পোটেনশিয়ালের যে ফর্মুলা সেটা মাইনাস, এইমাত্র যেটা লিখলাম আমি, gm/2r³ 3r² মাইনাস স্মল r² ছিল, স্মল আর মানে r/2 হোল স্কোয়ার, মানে r²/4। এটা হচ্ছে কমপ্লিট, মাইনাস এই রিমুভ পোর্শনের। এবার রিমুভ পোর্শনের জন্য সেন্টারে পোটেনশিয়াল, রিমুভ পোর্শনের সেন্টার পড়লো পি পয়েন্টটা। আচ্ছা, তাহলে সেন্টারে পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে মাইনাস 3/2 gm/r।
এটা হচ্ছে ফর্মুলা। কিন্তু এটা কার জন্য? এটা হচ্ছে এই ক্যাভিটির সেন্টারে, এই ক্যাভিটি যে স্পেয়ারটা আছে তার জন্য। আচ্ছা, তুমি এখানে ফুল মাস তুমি ধরে নেবে, কিন্তু এটার মাস কিন্তু এখন ক্যাপিটাল এম না, এটার মাস ধরো এম ড্যাশ, এটার মাস ধরবো এম ড্যাশ, আর এটার যে রেডিয়াস হচ্ছে r/2 আছে, এটা রেডিয়াস, তাহলে রেডিয়াসটা r/2 আর মাসটা ধরলাম এম ড্যাশ। আচ্ছা, এটা সেন্টার, যে কোনো স্পেয়ারের সেন্টারে, সলিড স্পেয়ারের সেন্টারে তার ফর্মুলা হয় মাইনাস জি এম ড্যাশ, ওই ক্যাভিটির এই r/2 স্পেয়ারের, r/2 রেডিয়াসের যে স্পেয়ার তার মাস এম ড্যাশ ধরা হচ্ছে, মাইনাস এখানে হবে একটা 3/2 হবে, আর এটা হচ্ছে r/2 হবে। আচ্ছা, এইটা হলো পি পয়েন্টের পোটেনশিয়াল। তো ভালো করে বোঝো, এটা আমি এক লাইনেই করে দিলাম। কমপ্লিটের জন্য পোটেনশিয়াল কোথায়? পি পয়েন্টে। অর্থাৎ এই যে কমপ্লিট স্পেয়ারটা ছিল, এর রেডিয়াস মানে r/2 ডিস্টেন্সে এই পি পয়েন্ট, এইখানে পোটেনশিয়াল কত তার ফর্মুলা এটা, ডিস্টেন্সটা হচ্ছে r/2, স্মল আরটা। আর কোন স্ফিয়ারের সেন্টারে কি হয়? মাইনাস 3/2 gm/r, এটা হয় সেন্টার পোটেনশিয়াল। তাহলে কার সেন্টার হচ্ছে? এই ক্যাভিটিটার সেন্টার হচ্ছে, তার মাস কিন্তু এম ড্যাশ, মাস আলাদা। আচ্ছা, এই এম ড্যাশের ভ্যালুটা দেখো কি হবে, এটা আমরা একটু আলাদা করে বার করে নিই। এম ড্যাশ মানে কি? এইটুকু পোর্শনের মাস। আমরা একটা কাজ করি, মাস এম ড্যাশ বাই মাস এম, ফুল স্পেয়ারের মাস যদি আমি ডিভাইড করি, মাস মানে ভলিউম 4/3 পাই r/2 হোল কিউব ইন্টু ডেন্সিটি বাই 4/3 পাই r কিউব ইন্টু ডেন্সিটি। দেখো 4/3 পাই 4/3 পাই রো কেটে যাচ্ছে, কি হচ্ছে 1/8 r কিউব বাই 8 বাই r কিউব মানে 1/8। তাহলে দেখো এম ড্যাশটা কিন্তু m/8, তার মানে এইটুকু পোর্শনের যে মাস, ফাঁকা অংশটা না, যেটা বের করে নেওয়া হচ্ছে, তার মাস এম ড্যাশ হচ্ছে m/8। তাহলে আমি ওখানে বসাবো মাইনাস, একটা কাজ করি, এখানে gm/2 r কিউব তো আছেই, আমি r² কমন নিয়ে নিচ্ছি, তাহলে 3 মাইনাস 1/4 মাইনাস মানে আছে প্লাস জি 3/2 আছে, লেখো 3/2, আবার এই 2 গেল উপরে, নিচে আসলো আর, উপরে 2, জি এম ড্যাশ মানে m/8। আচ্ছা, ব্যাস এই 2 ক্যান্সেল করে দাও, তার মানে 3/8 gm/r, আর এইখানে আসছে আমার মাইনাস, এখানে জি এম বাই আর কিউব আর r², একটা আর থাকবে নিচে 2r, আর 12 মাইনাস 1 মানে 11/4 প্লাস 3/8 gm/r। এইটা কি হচ্ছে 8 মাইনাস 11/8, দেখো gm/r প্লাস 3/8 gm/r। এবার মাইনাস 11/8 আর মাইনাস 3 প্লাস 3, মাইনাস 11 আর প্লাস 3 মানে হচ্ছে -8, তার মানে -1 gm/r, মাইনাস gm/r। তুমি এলসিএম করে দেখো, 3/8 মাইনাস 11/8 কত হবে? -1 হবে। ব্যাস, এটা হচ্ছে পি পয়েন্টে ক্যাভিটির সেন্টারে পোটেনশিয়াল। তাহলে আমাদের ফর্মুলা মনে রাখতে হবে, এবং ফর্মুলাটা কি করে অ্যাপ্লাই করে সেটাও আমাদের ঠিকঠাক বুঝতে হবে, নাহলে পারবে না। ফর এসকেপিং অফ এ স্যাটেলাইট, 32 নম্বর, ফর এসকেপিং অফ এ স্যাটেলাইট নিয়ার আর্থ সারফেস, by what percentage the speed of the satellite should be increased? আচ্ছা, দেখো এখানে বলছে একটা স্যাটেলাইট, এটা আর্থ, এটা একটা স্যাটেলাইট, এখানে নিয়ার দ্য আর্থ সারফেস একটা স্যাটেলাইট ঘুরছে, এটা স্যাটেলাইট, এইটাকে ফর এসকেপিং
এটাকে এসকেপ করে দিতে হবে, স্যাটেলাইটটাকে একদম গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে তুলে দিতে হবে আমাদের। তাহলে কি হবে, হোয়াট পার্সেন্টেজ অফ স্পিড শুড বি ইনক্রিজ, স্পিড কত ইনক্রিজ করতে হবে। দেখো যখন আর্থের খুব কাছাকাছি একটা স্যাটেলাইট ঘুরতে থাকে, তার অরবিটাল ভেলোসিটি হয় √, GM/r, এরকম হয়। আর এটাকে এসকেপ করার জন্য যে এসকেপ ভেলোসিটি সেটা হচ্ছে √2GM/r। এখানে স্মল আর লিখলাম না কিন্তু, কারণ আর্থের কাছাকাছি, এখানে ক্যাপিটাল আর আর স্মল আর প্রায় নিয়ারলি ইকুয়াল। এখানে স্মল আর হাইটটা খুব কম, নিয়ার আর্থ সারফেস বলা আছে, স্মল আর নিয়ারলি ইকুয়াল টু এখানে ক্যাপিটাল আর। আচ্ছা, এবার দেখো ভি, অ্যাকচুয়ালি ভি, দেখো এখানে তাকাও, ভি মানে কি, ভি হচ্ছে √2 ইন্টু √GM/r। √GM/r মানে হচ্ছে অরবিটাল ভেলোসিটি নিয়ার আর্থ সারফেস। তাহলে ভিই ইজ ইকুয়াল টু এসকেপ ভেলোসিটি ইজ ইকুয়াল টু √2 ইন্টু ভিও। এবার এটার থেকে কত পার্সেন্ট বেশি, এটাই বার করতে হবে। ভিও ভ্যালোসিটি নিয়ে ঘুরছে, আর এসকেপ করার জন্য ভি ভ্যালোসিটি চাই, ইনক্রিজ করতে হবে। তাহলে ভিই মাইনাস ভিও, পার্সেন্টেজ ইনক্রিজ অফ ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু এটা, ভিই মাইনাস ভিও বাই ভিও। আচ্ছা, ভি মানে হচ্ছে √2 ইন্টু ভিও মাইনাস ভিও বাই ভিও ইন্টু 100। তার মানে দেখো √2 মাইনাস 1 আর নিচে 1 ইন্টু 100%, √2 মাইনাস 1 মানে 1.41 মাইনাস 1 ইন্টু 100। তার মানে দেখো এটা দাঁড়াচ্ছে আমাদের 0.41 ইন্টু 100, এত পার্সেন্ট, তার মানে হচ্ছে 41%। দ্য ভ্যালোসিটি শুড বি ইনক্রিজড 41%, নিয়ারলি 41%। 41 অ্যাকচুয়ালি 1.414, তাহলে 41.4 সেই জন্য হয়। এই হলো, তাহলে আর্থ সারফেসের কাছাকাছি যখন একটা স্যাটেলাইট ঘুরবে, তার অরবিটাল স্পিড ভিও ইজ ইকুয়াল টু √GM/R। খুব কাছাকাছি অ্যাকচুয়ালি, আর ভিওর ফর্মুলা হচ্ছে GM/r। এবার যখন খুব কাছাকাছি থাকে, স্মল আর ক্যাপিটাল আর নিয়ারলি ইকুয়াল, তাহলে অরবিটাল স্পিড এটা। আবার আমরা জানি এসকেপ স্পিড এটা, এবার এসকেপ স্পিড অরবিটাল স্পিডের √2 টাইমস, তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ অফ ভ্যালোসিটি হবে এইভাবে। হয়ে গেল আমাদের 32। এবার 33, টু স্যাটেলাইটস A and B are orbiting around Earth in orbits of radius 4r and r। দুটো স্যাটেলাইট A আর B, এরা আর্থের চারপাশে ঘুরছে। একটা রেডিয়াস, এটা আর্থ মনে করো, একটা রেডিয়াস r আর একটা রেডিয়াস 4r, এটা 4r। এটা হচ্ছে A স্যাটেলাইট, আর প্রথম 4rটাই A স্যাটেলাইট, এটাই A স্যাটেলাইট, আর এটা হচ্ছে B স্যাটেলাইট। হলো টু স্যাটেলাইট A and B আর অরবিটিং অ্যারাউন্ড দ্য আর্থ ইন অরবিটস অফ রেডিয়াস 4r and r। ঠিক আছে, তাহলে এটা r, এটা 4r। ইফ স্পিড অফ A, এর স্পিড হচ্ছে v, এর স্পিড, ফাইন্ড স্পিড অফ B, তাহলে B এর স্পিড কত, এটা একেবারেই সোজা। তোমরা জানো স্পিডের সঙ্গে এই অরবিটাল রেডিয়াসের কি রিলেশন, v ইকুয়াল টু √, অরবিটাল স্পিড এটা GM/r, তার মানে v ভ্যারিস 1/√r। তার মানে আমি যদি বলি স্পিড অফ B চাই, তাহলে VB/VA ইকুয়াল টু √, উপরে হবে RA, নিচে হবে RB। এবার VA লিখলাম, হ্যাঁ, আর RA রেডিয়াস অফ এটা 4r, এটা r ক্যান্সেল, তাহলে VB/VA ইকুয়াল টু √4 মানে 2। তার মানে VB হচ্ছে 2 ইন্টু VA, V এর স্পিডের 2 টাইমস,
এর স্পিড বলা আছে ভি, তার মানে 2v আনসার। ব্যাস হয়ে গেল। 34 এ যাচ্ছি। ইফ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য nth পাওয়ার অফ দ্য ডিস্টেন্স। আচ্ছা দেখো, গ্র্যাভিটেশনাল ফোর্স এফ জি এটা বলা আছে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্সের nth পাওয়ার। ফাইন্ড দ্য রিলেশন বিটুইন অরবিটাল স্পিড, ভি এর সাথে রেডিয়াসের সম্পর্ক বার করতে হবে। অরবিটাল স্পিড অ্যান্ড রেডিয়াস অফ দ্য অরবিট। আচ্ছা, কিচ্ছু না এটা। তোমরা গ্র্যাভিটেশনাল ফোর্স তোমরা তো জানো, এখানে মনে করো এটা আর্থ যদি হয়, তার পাশে যদি একটা চারপাশে যদি একটা স্যাটেলাইট ঘুরতে থাকে, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। তার মানে এখানে আমি এফ জির জায়গায় এম ভি স্কোয়ার বাই আর লিখতে পারি, ভ্যারিস 1/r টু দি পাওয়ার n। তাহলে এম আর কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, তাহলে ভি স্কোয়ার ভ্যারিস আর বাই আর টু দি পাওয়ার n। এম কনস্ট্যান্ট, এটাকে আমি লিখলাম না, এই আরটাকে উপরে নিয়ে আসলাম, তাহলে ভি স্কোয়ার ভ্যারিস 1/r টু দি পাওয়ার n-1। এখানে পাওয়ার 1 নিচে আসলে n-1, তাহলে ভি ভ্যারিস 1/r টু দি পাওয়ার n-1/2। এটা হচ্ছে অ্যান্সার। 1 এর সঙ্গে প্রপোর্শনাল, ভি এর সঙ্গে। এটা হতে পারে অরবিটাল স্পিড ভিও ভ্যারিস আর টু দি পাওয়ার, উপরে লিখলে কি হবে 1-n/2 উপরে লিখলে। তাহলে হয়ে গেল এটা। নেক্সট, এ স্যাটেলাইট হ্যাভ টাইম পিরিয়ড ফর 2 hours. Find time period of a satellite whose orbital radius is 8 times that of the first. আবারও রেডিয়াসের সঙ্গে এবার টাইম পিরিয়ড। রেডিয়াসের সঙ্গে টাইম পিরিয়ডের ফর্মুলা জানো, Kepler's third law, r স্কোয়ার ভ্যারিস r কিউব। তাহলে আমি যদি লিখি t2, t ভ্যারিস কি হবে দেখো, t ভ্যারিস r টু দি পাওয়ার 3/2। তাহলে আমি লিখতে পারি t2 বাই t1 ইকুয়াল টু r2 বাই r1 টু দি পাওয়ার 3/2। এখন দেখি এ স্যাটেলাইট হ্যাভ টাইম পিরিয়ড 2 hours, সাপোজ এই t1টা 2 hours, তাহলে t2 বাই এটা 2 লিখে দিই ইকুয়াল টু, এখানে r2 বলা আছে 8 টাইমস দ্যাট অফ দ্য ফার্স্ট, দ্যাট ইজ এটা 8r1, r2টা প্রথমটার 8 গুণ, তাহলে এটা 3/2। t2 কত হলো, তাহলে r1 ক্যান্সেল, 8 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2, এত আওয়ার। এটা মানে তো 2√2। আচ্ছা, তার কিউব 2√2 কিউব ইন্টু 2, 8 এর হাফ পাওয়ার মানে 2√2। আচ্ছা, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 আর একটা 4, আরেকটার 2√2 কিউব, তার মানে দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 4 2√2 স্কোয়ার, আর হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 5√2, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32√2 আওয়ার। If gravitational force is inversely proportional to r to the power 5/7, আবারও gravitational force inversely proportional to 1/r to the power 5/7. Find the relation between time period and radius. এখানে টাইম পিরিয়ড আনতে হবে। দেখো, সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা আমরা এইভাবে লিখতে পারি, m ওমেগা স্কোয়ার r, এটা ভ্যারিস 1/r to the power 5/7। তাহলে দেখা যাচ্ছে ওমেগা স্কোয়ার ভ্যারিস 1/rটা এখানে মাল্টিপ্লাই হয়ে গেল r টু দি পাওয়ার 5/7 এর সাথে। তার মানে ওমেগা স্কোয়ার ভ্যারিস 1/r টু দি পাওয়ার কত হচ্ছে, 7 + 5 12/7।
এই তো হচ্ছে 12/7, 1 + 5/7। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা ভ্যারিস, এটার পাওয়ার হাফ করে দিব, 1/r⁻12/7, অ্যাকচুয়ালি এর পাওয়ার হাফ, তার মানে ওমেগা ভ্যারিস 1/r⁶/7। আচ্ছা, ওমেগা মানে 2π/t, 2π/t ভ্যারিস 1/r⁶/7, বা t ভ্যারিস r⁶/7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। টাইম পিরিয়ড আর রেডিয়াসের মধ্যে রিলেশন, t ভ্যারিস r⁶/7 হলো। নেক্সট আমরা আসি 37। ফাইন্ড ওয়ার্ক ডান টু লঞ্চ এ স্যাটেলাইট অফ মাস m ফ্রম সারফেস অফ আর্থ টু অ্যান অরবিট at a height equal to radius of Earth। এখানে একটা ছোট্ট একটু থিওরি দেখো। ধরো এটা আর্থ, এখানে একটা স্যাটেলাইট ঘুরছে, এই রেডিয়াসটা হচ্ছে r1। এবার এখানে একটা স্যাটেলাইট, আরেকটা আমি অরবিট নিলাম, এখানে আরেকটা অরবিট নিলাম, তার রেডিয়াস মনে করো r2। এইখানে একটা স্যাটেলাইট, এটা তো আর্থ পুরোটাই, এই স্যাটেলাইটকে যদি আমি এই অরবিটে নিতে চাই তাহলে আমাদের কত ওয়ার্ক করতে হবে, এই ফর্মুলা আমি চাই। অ্যাকচুয়ালি এটা ফাইনাল অরবিট, এটা ইনিশিয়াল অরবিট, তাই তো? আমি এই ইনিশিয়াল অরবিট থেকে ফাইনাল অরবিটে স্যাটেলাইটটাকে নিতে চাই, তার মানে ওয়ার্ক করতে হবে। দিস ওয়ার্ক ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ডিফারেন্স অফ টোটাল এনার্জি, তার মানে টোটাল এনার্জি অ্যাট ফাইনাল অরবিট মাইনাস টোটাল এনার্জি অ্যাট ইনিশিয়াল অরবিট, আই। আচ্ছা, টোটাল এনার্জির ফর্মুলা মাইনাস Gm/m/2r, ফাইনালের ক্ষেত্রে r2, মাইনাস জি মাইনাস আর একটা মাইনাস, একটা মাইনাস সাইন আর একটা মাইনাস, টোটাল এনার্জি মাইনাস দেওয়া হয়, Gm/m/2r1। তার মানে অ্যাকচুয়ালি মাইনাস, আমরা একটা কাজ করি, Gm কমন নিচ্ছি, 2 কমন নিচ্ছি, আর 1/r1 মাইনাস 1/r2 হলো। তাহলে একটা অরবিট থেকে যখন আমি আরেকটা অরবিটে একটা স্যাটেলাইটকে ট্রান্সফার করব তখন ওয়ার্ক ডান হচ্ছে এটা। এবার ঠিক এই থিওরিটাই একটু চেঞ্জ করি। দেখো, যখন আর্থ সারফেস থেকে একটা স্যাটেলাইটকে আমি প্রজেক্ট করব কোনো একটা অরবিটে আর্থ সারফেস থেকে, তখন ওয়ার্ক ডান কি হবে? এখানে সারফেস থেকে, এবার সারফেস থেকে আমি যাচ্ছি আর্থ রেডিয়াসের একটা অরবিটে। দেখো, এই ক্ষেত্রে টোটাল এনার্জি ফাইনাল পজিশন, ফাইনাল অরবিট মাইনাস, এখানে টোটাল এনার্জি বলতে এখানে তো কাইনেটিক এনার্জি, এখান থেকে আমি যদি উপরে তুলতে চাই কত ওয়ার্ক করতে হবে সেটা হচ্ছে জাস্ট এখানে পোটেনশিয়াল এনার্জি থাকে, পোটেনশিয়াল এনার্জি সারফেস, কাইনেটিক এনার্জি তো থাকে না, আমি এখানে রেস্টে ছিল, তারও সেই অবস্থা থেকে আমি উপরে তুলতে যাচ্ছি, তাহলে পোটেনশিয়াল এনার্জি করতে হবে। অর্থাৎ সারফেস, আর্থ সারফেস থেকে যখন তুমি তুলছো তখন আর্থ সারফেসের পোটেনশিয়াল এনার্জি নিতে হবে। অন্য কোনো একটা আরবিট্রারি অরবিট থেকে আরেকটা আরবিট্রারি অরবিটে নিয়ে গেলে সেখানে টোটাল এনার্জি দিয়ে আসবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে টোটাল এনার্জি হচ্ছে মাইনাস Gm/m/2r, আর পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে মাইনাস Gm/m/ কিন্তু আর হচ্ছে সারফেসে, তার মানে এটা দাঁড়াচ্ছে Gm/m1/r মাইনাস 1/2 স্মল আর, এটা দাঁড়াচ্ছে Gmm কমন নিলাম, Gm 1/r, এটা প্লাস আর এটা মাইনাস 1/2r, এইটা হচ্ছে ওয়ার্ক ডান। যখন তুমি কোথা থেকে তুলবে? সারফেস থেকে তুলবে। তোমার এই যে প্রবলেমটা ছিল
এইটা সারফেস থেকে তোলা। তাহলে সারফেস থেকে যখন তুলছো তুমি তখন ওয়ার্ক ডান, তার ওয়ার্ক ডান ফর্মুলা কি হবে? তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু জি এম এম, আর দেখো 1/r মাইনাস 1/2r। এখন দেখো এখানে বলা হচ্ছে টু লঞ্চ এ স্যাটেলাইট অফ মাস এম ফ্রম সারফেস অফ আর্থ, মানে আর্থ থেকে সারফেস থেকে, টু এন অরবিট অ্যাট হাইট ইকুয়াল টু রেডিয়াস। হাইটটা বলছে ইকুয়াল টু রেডিয়াস, তার মানে অ্যাকচুয়ালি সেন্টার থেকে ডিস্টেন্স 2r হচ্ছে। দেখো এটা আর্থ, এইটা তো রেডিয়াস ক্যাপিটাল আর, আর্থের রেডিয়াস, আবার হাইটটাও বলছে আবার ক্যাপিটাল আর, রেডিয়াসের সমান। তাহলে স্মল আর এর ভ্যালু কত হচ্ছে? 2r। ব্যাস হয়ে গেল আমাদের জি এম এম 1/r মাইনাস 1/2 তো আসেই, স্মল আর এর ভ্যালুটা হচ্ছে 2r, সেন্টার থেকে হয় স্মল আর। তার মানে জি এম এম বাই আর কমন নিলাম, 1 মাইনাস 1/4, তার মানে জি এম এম বাই আর, এটা 3/4। আচ্ছা, আমাদের হয়ে গেছে প্রায়। জিএম কে আমি লিখতে পারি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম, জি আর স্কোয়ার লিখতে পারি তোমরা জানো, ইন্টু এম বাই আর। আচ্ছা, একটা আর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 3/4 এম জি ইন্টু আর। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট 38, find the work done, 37 সেকেন্ড পার্ট, টু শিফট দ্য স্যাটেলাইট ফ্রম দ্য অরবিট অফ হাইট এত থেকে হাইট আরেকটা অরবিটে ইকুয়াল টু দ্য টুয়াইস অফ দ্য রেডিয়াস অফ দ্য, প্রথমে ছিল হাইট r1, h1 হচ্ছে r, টু দ্য হাইট ইকুয়াল টু দ্য টুয়াইস অফ দ্য রেডিয়াস। তার মানে দেখো প্রথমে ছিল স্যাটেলাইটটা এখানে r হাইটে, এইটাকে এখন 2r হাইটে তোলা হবে। হ্যাঁ, তার মানে এখান থেকে এটুকু 2r হাইট এখানে তোলা হবে। টু শিফট দ্য স্যাটেলাইট ফ্রম দ্য অরবিট অফ হাইট r, এই যে r, টু দ্য হাইট ইকুয়াল টু দ্য টুয়াইস অফ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। তার মানে এইখানে ঘুরছিল, আমি এইখানে শিফট করতে চাচ্ছি। তাহলে ওয়ার্ক ডান, তো জি এম, কোন ইকুয়েশন? এটা হচ্ছে প্রথমটা, জি এম এম বাই টু, 1 বাই ইনিশিয়াল মাইনাস 1 বাই ফাইনাল। তাহলে জি এম এম বাই টু, স্মল আর ওয়ান মানে হচ্ছে দেখো 2r, এইটা স্মল আর তো সেন্টার থেকে ডিস্টেন্স, তাহলে 1/2r, আর r2 হচ্ছে 3r, 1/3r। এই তাহলে আমরা জি এম এম বাই আর, টু তো আছে একটা বাইরে, হাফ মাইনাস 1/3, তার মানে এটা হচ্ছে আমাদের 6, 3 মাইনাস 1, 1/6, জি এম এম বাই 2r, তার মানে এটা হচ্ছে এম জি, আচ্ছা, জি এম এম বাই 12r। এবার ক্যাপিটাল জি এম মানে জি ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু স্মল এম বাই 12r, তার মানে এটা হচ্ছে আমার, বুঝতে পারছো, 1/12 এম জি আর। অ্যান্সার গেল 38 এর 2, এবার 37 এর 2 গেল, এবার 38। দ্য মেন রেডিয়াস অফ আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান ইজ 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার। তার মানে এটা সান, এবার এটা সান। দ্য মেন রেডিয়াস অফ আর্থ অরবিট, এটা আর্থ, এটা সান। এই রেডিয়াসটা বলা আছে, গিভেন দেওয়া আছে 1.5, হ্যাঁ, আর ই নাম দিলাম, এটা দেওয়া আছে। মিন রেডিয়াস অফ অরবিট অফ প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান, ও আর একটা প্ল্যানেট আছে এখানে, এটা আর্থের গেল, আর একটা প্ল্যানেট, তার রেডিয়াস বলা আছে, একটা প্ল্যানেট, এটার রেডিয়াস বলা আছে আর পি ধরলাম, সেটা হচ্ছে এত। ক্যালকুলেট দ্য ইয়ার অফ দ্য মার্কারি, না এখানে প্ল্যানেট, ওই প্ল্যানেটটার ইয়ার কত হবে?
মানে আমাদের এখানে 1 ইয়ার, তাহলে ওখানে আমাদের সঙ্গে কম্পেয়ার করলে ওখানে 1 ইয়ার মানে কত? দেখো কিচ্ছু না, এটা টি স্কোয়ার ভ্যারিস আর টু, এই ফর্মুলা। যত ডিস্টেন্স বেশি হবে তত টি বেশি হবে। তো আমাদের এখানে 365 দিনে 1 বছর হয়, তাহলে ওদের এখানে একটু বেশি দিনে হবে। দেখো কিরকম হচ্ছে। আমি তো লিখতেই পারি টি ভ্যারিস আর টু দি পাওয়ার 3/2 লিখলাম। তাহলে প্ল্যানেটের ক্ষেত্রে টিপি আর আর্থের ক্ষেত্রে টিই। তাহলে এখানে প্ল্যানেটের আরপি আর আর্থের আরই, আর টু দি পাওয়ার 3/2 লিখলাম। তাহলে প্ল্যানেটের টিপি, আর্থের আমি 1 ইয়ার ধরলাম, এটা 1 ইয়ার আর্থের ক্ষেত্রে টাইম পিরিয়ড, একবার সানের চারপাশে ঘুরতে যে টাইম। আরপি দেওয়া আছে 6 × 10⁻11, আর আর্থের হচ্ছে 1.5 × 10⁻11, এর পাওয়ার কিন্তু 3/2। তাহলে দেখো টিপি বাই 1 ইয়ার ইকুয়ালটা দাঁড়াচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1.5 আর 6 মানে 4 টু দি পাওয়ার 3/2 ইন্টু 1 ইয়ার। আচ্ছা 4 টু দি পাওয়ার 3/2 মানে 2 স্কোয়ার মানে হচ্ছে 8, 2 কিউব থাকবে, 2 কিউব ইয়ার, তার মানে 8 ইয়ার। প্ল্যানেটের ওখানে টাইম পিরিয়ড হচ্ছে 8 ইয়ার, মানে আমাদের যেটা 1 ইয়ার ওইটা 8 ইয়ার টাইম লাগবে, মানে 8 × 365 ডেজ এরকম। গেল 38, 39, ফাইন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন টাইম পিরিয়ড অফ এ প্ল্যানেট অ্যারাউন্ড সান if its mean distance increases from r to 1.01 r. Find the percentage change in time period. Time period কি চেঞ্জ হবে যদি radius of the orbit changes from r to 1.01 r. আচ্ছা টাইম পিরিয়ড t varies r to the power 3/2, তো ডেল্টা t বাই t করি আমরা, ইকুয়াল টু 3/2 ডেল্টা r বাই r। ব্যাস হয়ে গেল। দেখো 3/2 ডেল্টা আর মানে কি? ডেল্টা আর মানে হচ্ছে 1.01 r মাইনাস আর থেকে আর ড্যাশ হলো, ধরো এটা আর ছিল, এটা হলো, চেঞ্জটা কত হলো? এটা মাইনাস এটা বাই ইনিশিয়াল, ব্যাস 3/2, এটা 1.01 মাইনাস 1, এটুকুই থাকছে, এখানে হচ্ছে 1, তার মানে 3/2 ইন্টু 0.01, এটা ফ্র্যাকশনাল চেঞ্জ। এবার পার্সেন্টেজ চেঞ্জ মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে এর সঙ্গে 100 মাল্টিপ্লাই হবে, এই হলো। তার মানে হচ্ছে 3/2%, 3/2% মানে হচ্ছে 1.5% অ্যান্সার। এবার 40 নম্বরে আসি। এ প্ল্যানেট ইজ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান ইন অ্যান ইলেকট্রিক্যাল অরবিট। If Vp and Va are the velocities of planet at the perigee and apogee, then find the eccentricity of the elliptical orbit. আচ্ছা, তোমরা জানো যখন সানের চারপাশে কোনো প্ল্যানেট ইলেকট্রিক্যাল অরবিটে ঘোরে, এটা মনে করো সান, প্ল্যানেট ঘুরছে চারপাশে, এই পয়েন্টটাকে বলা হয় পেরিজি, এই পয়েন্টটাকে বলা হয় অ্যাপোজি। এই রেডিয়াসটা যদি আমি আর এ বলি, এইটা যদি আমি আর পি বলি, ডিস্টেন্সটা আর এ বাই আর পি ইজ ইকুয়াল টু 1 প্লাস ই বাই 1 মাইনাস ই হয়। ই হচ্ছে ইসেন্ট্রিসিটি। আবার দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট হয় যে কোনো পয়েন্টে, পি পয়েন্টে, এ পয়েন্টে। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ প্ল্যানেট এম ভি এ আর এ, এম ভি আর অ্যাঙ্গুলার মোমেন্টাম, এল এই পয়েন্টে, পি পয়েন্ট এ পয়েন্টে হলো, এবার পি পয়েন্টে এম ভিপি আর পি। ফ্রম কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে লিখলাম আমরা। এম এম তো ক্যান্সেল হয়ে গেল। তাহলে দেখো
আমরা আর এ বাই, আচ্ছা কি চাই, ভিএ বাই ভিপি, ঠিক আছে, ভিপি ভিএ বাই ভিপি হচ্ছে আরপি বাই আর এ। এবার দেখো ভিএ বাই ভিপি আরপি বাই আর এ 1 মাইনাস সি বাই 1 প্লাস সি। আচ্ছা এখন তুমি এই ফর্মে নিয়ে আসো, উপরে ভিপি মাইনাস ভিএ। তুমি একটা কাজ করো, উপরে ভিপি লিখতে পারো, নিচে ভিএ লিখতে পারো, তাহলে উপরে 1 প্লাস সি বাই 1 মাইনাস সি লিখবো। ভিপি মাইনাস ভিএ, একটা কাজ করো, ক্রস কি বলে এটা, কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট যে প্রসেস আছে সেটা করো। মানে ভিপি মাইনাস ভিএ ভিএ বাই ভিপি মাইনাস প্লাস ভিএ, এটা করো। মানে এটার সাথে এটা মাইনাস, আবার এটার সাথে এটা প্লাস, ঠিক একই রকম ভাবে 1 প্লাস ই মাইনাস 1 প্লাস ই হয়ে যাবে, এটা মাইনাস মাইনাস বাই এটার সঙ্গে এটা প্লাস 1 প্লাস ই প্লাস 1 মাইনাস ই। তাহলে ভিপি মাইনাস ভি আমাদের ডাইরেক্ট বেড়ে হয়ে গেল আর কি, তুমি ওইভাবে করতেই পারতে, অসুবিধা নেই। ভিপি মাইনাস ভিএ বাই ভিপি প্লাস ভিএ ইকুয়াল টু 1 1 2 ই আর হচ্ছে 2, মানে ই ইসেন্ট্রিসিটি হচ্ছে ভিপি মাইনাস ভিএ বাই ভিপি প্লাস ভিএ। এই তাহলে ইসেন্ট্রিসিটি আমাদের হয়ে গেল। আচ্ছা তাহলে, আরে ঠিক আছে, হলো তাহলে সরিয়ে দিচ্ছি। তাহলে ইসেন্ট্রিসিটি আমাদের হয়ে গেল। হ্যাঁ, তাহলে 40 নম্বর পর্যন্ত হয়ে গেল। আজকে 10টা অঙ্ক করানো হলো তোমাদের, সবই ইম্পর্টেন্ট, এগুলো করবে বাড়িতে প্র্যাকটিস। এখানে শেষ করছি তাহলে।